হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাই। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো আমি আজকে আপনাদের দেখাবো কার্ল লিনাক্সের কিছু বেসিক কমান্ড। তো যারা একবারে নতুন কার্ল লিনাক্স শুরু করতে যাচ্ছেন বা যে কোনো লিনাক্স শুরু করতে যাচ্ছেন, তারা যদি এই কমান্ডগুলো একটু দেখে নেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে। আপনারা অন্তত বেসিক কমান্ডটা জানতে পারবেন, অ্যান্ড এইগুলো জানতে পারলে আপনারা মোটামুটি কার্ল লিনাক্সটা ইউজ করতে অনেকটা ইজি হয়ে যাবে। সো আমি জাস্ট বেসিক কিছু কমান্ড আপনাদের দেখাচ্ছি। সো আমার এই চ্যানেলটা বিগিনারদের জন্য, যারা একদমই নতুন বা এথিক্যাল হ্যাকিং বা এটা শুরু করতে যাচ্ছেন, লিনাক্স ইউজ করতেছেন তাদের জন্য। আর আমি নিজেও অত এক্সপার্ট না, আমি যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার ট্রাই করি। এই টিউটোরিয়াল এক্সপার্টদের জন্য না। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার টার্মিনাল। সো টার্মিনালে আমি একটা একটা করে দেখাচ্ছি। তো এখানে যদি আমি ডেট কমান্ডটা দিই, সো ডেট কমান্ডটা দিয়ে যদি এন্টার প্রেস করি, তাহলে এখানে দেখবেন আজকের যে ডেটটা আছে সেই ডেটটা দেখাচ্ছে, মানে আমি যেদিন রেকর্ড করতেছি ভিডিওটা, সো এটা কিন্তু দেখাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। তো এরপরে যদি ক্যাল নামের এই কমান্ডটা আমি দিই, তাহলে এখানে যে ক্যালেন্ডার আছে, সো এখানে ফেব্রুয়ারি 2021 এটা কিন্তু শো করতেছে। সো এভাবে আপনি এই কমান্ডগুলো দিতে পারেন অ্যান্ড ইজিলি দেখেন কমান্ডটা শো করতেছে। সো এরপরে আমি যে কমান্ডটা দিব সেটা হচ্ছে whoami। সো whoami দিলে কি হবে, এখানে দেখেন আমি এখন কি, আমি কোন ইউজার, মানে আমি এখন রুট ইউজার, এর জন্য এখানে দেখাচ্ছে রুট। সো আমার যদি অন্য কোনো ইউজার থাকতো বা আমি অন্য কেউ হতাম, সেটা কিন্তু এখানে দেখিয়ে দিত। তো আরেকটা কমান্ড তো সবসময় লাগে, সেটা হচ্ছে ক্লিয়ার। আমি এখন এটা ইউজ করব। তো এখানে দেখেন ক্লিয়ার করলে টার্মিনালটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো এরপরে আমি দেখাই পিডাব্লিউডি। সো পিডাব্লিউডি দিলে আপনার যে প্রেজেন্ট ডিরেক্টরি বা আপনি যে ডিরেক্টরিতে এখন আছেন, যেখানে আপনার অবস্থান, সেটা দেখাই দিবে। সো আমি এখন রুটে আছি, সো এরা দেখা দিচ্ছে স্ল্যাশ রুট। ওকে, তো এরপরে যদি আমি এলএস দেই যে আমার রুটের ভিতরে কি কি আছে সেটা আমি দেখতে পাবো। তো এলএস কমান্ডের ভিতরে রুটের ভিতরে কি কি আছে সেটা আমি দেখতে পারবো। সো এর মাধ্যমে দেখা যায় যে একটা ডিরেক্টরির ভিতরে কি কি আছে এলএস কমান্ডের মাধ্যমে। সো এরপরে আমি সিডি কমান্ডটা ইউজ করব। সো কোনো ডিরেক্টরি চেঞ্জ করতে গেলে বা কোনো ডিরেক্টরির ভিতর যেতে গেলে সিডি কমান্ডটা ইউজ করতে হয়। তো এখানে আমি সিডি, দেন এরপরে যদি আমি ডেস্কটপ দিই, তাহলে কিন্তু আমি ডেস্কটপের ভিতরে চলে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার রুটের ভিতরে ডেস্কটপ আছে, তো আমি ডেস্কটপের ভিতরে চলে যাব। তো আমি কিন্তু ডিরেক্টরি এখন দেখেন আমি কিন্তু ডেস্কটপের ভিতরে চলে আসছি। সো এটা দেখার জন্য আবার পিডব্লিউডি আমি দিতে পারি। তো এখন দেখেন আমি রুট স্ল্যাশ ডেস্কটপে আছি। ওকে, তো এটা আমি এভাবে করতে পারি যে কোনো কারেন্ট ডিরেক্টরিতে সুইচ করার জন্য। সো সিডি দিয়ে আপনি ডেস্কটপ দিলেন, এরপরে স্ল্যাশ দিয়ে ডেস্কটপের ভিতরে যদি আপনার কোনো ফোল্ডার বা এমন কিছু থাকে আপনি যেটাতে যাবেন সেটা দিয়ে এন্টার যদি করেন তাহলে আপনি ওটার ভিতরে চলে যাবেন। বাট এটা আপনার সিকোয়েন্স মেনটেন করতে হবে, মানে কোনটার ভিতরে কোনটা কোনটার ভিতরে কোনটা এভাবে আপনার পরপর দিতে হবে, তাহলে আপনি যেতে পারবেন। তো এটা একটু ক্লিয়ার করে নিই। সো এরপরে দেখেন আমি কিভাবে একটা ডিরেক্টরি মেক করতে পারি। সো ডিরেক্টরি মেক করার জন্য এমকে ডিআইআর এটা দেওয়ার পরে আমি কি ডিরেক্টরি মেক করতে চাই, তো আমি এখানে একটা নিউ নামে ডিরেক্টরি মেক করলাম। ওকে, ডেস্কটপের ভিতরে। তো এখানে দেখেন আমার কিন্তু ডিরেক্টরিটা মেক হয়ে গেছে, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে লেফট সাইডে নিউ নামে একটা ডিরেক্টরি কিন্তু মেক হয়ে গেছে। সো এইভাবে আমরা একটা নিউ ডিরেক্টরি মেক করতে পারি। ওকে, তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা কিভাবে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করতে পারি। যে কোনো একটা টেক্সট নিয়ে আমরা টার্মিনাল থেকে, আমরা নর্মালি ওটা পারি, বা টার্মিনাল থেকে কিভাবে কমান্ডের মাধ্যমে করা যায়। সো কমান্ডের মাধ্যমে ইকো করতে হবে, ইকো, দেন আমার দেখেন আগে করা আছে। তো এটা হচ্ছে আপনার টেক্সট, মানে দুইটা কোটেশনের ভিতরে আপনি কি টেক্সট, নতুন একটা টেক্সট ফাইল বা কোনো ফাইল যদি আপনি মেক করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে এই টেক্সটটা দিতে হবে। আপনি ফাইলের ভিতরে কি টেক্সট রাখতে চান সেটা দিতে হবে, বা কি লেখা রাখতে চান সেটা, এই দুই কোটেশনের ভিতরে। দেন তারপরে একটা রাইট অ্যারো স্পেস দিয়ে, দেন স্পেস দিয়ে আপনার ফাইলটার নেম। সো এখানে আপনি ফাইলটার নেম দিয়ে দিবেন। ফাইলটার নেম দিয়ে দিলে আপনি এখানে যখন এন্টার প্রেস করবেন আপনার এখানে কিন্তু একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখেন আমার টিএক্সটি নামে একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আর এটার ভিতরে ওই লেখাটা কিন্তু চলে আসছে। সো এইভাবে আপনি একটা ফাইল মেক করতে পারেন। তো এরপরে আমরা যেটা দেখব কিভাবে একটা আমরা ফাইল ওপেন করতে পারি টার্মিনাল থেকে। সো টার্মিনাল থেকে আমি এখন ডেস্কটপের ভিতরে আছি, সো এখানে আমি দিয়ে দিলাম ক্যাট। সো ক্যাট দিয়ে যে কোনো একটা ফাইল আপনি রিড করতে পারবেন, মানে রিড করার জন্য ইউজ করা হয় ক্যাট কমান্ডটা। সো ক্যাট কমান্ড দিয়ে আমি ফাইল ডট টিএক্সটি এটা আমি রিড করতে চাই, তো এখানে দিলাম ফাইল ডট টিএক্সটি। ওকে, তো এখানে দেখেন আপনার এই টিএক্সটি ফাইলের ভিতরে যে টেক্সটটা আছে সেটা কিন্তু এখানে টার্মিনালে চলে আসছে। সো এইভাবে ক্যাট কমান্ডটা ইউজ করতে হয়।
তো এরপরে আমি যেই কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে যে কপি। সো আমি একটা ফাইলকে কিভাবে কপি করতে পারি, সো কপির জন্য এখানে আমরা ইউজ করব সিপি, দেন এখানে আমার দেখেন এখানে ফাইল ডট টিএক্সটি, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, আমার যেহেতু আগে এটা করা আছে সো এর জন্য চলে আসতেছে টার্মিনালে। তো এখানে ফাইল ডট টিএক্সটি, আমি এটাকে কপি করব। এটাকে কপি করে আমি কোথায় নিব, এটাকে কপি করে আমি নিব রুট, দেন ডেস্কটপ, দেন নিউ। ওকে, তো এখানে আমি আরেকটা এখানে কি দিতে পারি, এখানে আমরা যে কোনো ফাইলের আমরা নেম দিতে পারি, যে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব, মানে এই ফাইলে যা কিছু আছে সেটা কপি করে নতুন একটা ফাইল ক্রিয়েট করব, নাকি এই ফাইলটাই আমরা রাখবো, আমরা সেটা দিতে পারি। আমরা ফাইলটার নেম দিয়ে দিতে পারি। তো এখানে আমি ফাইলটার নেম দিয়ে দিচ্ছি নিউ টেক্সট ডট টিএক্সটি। ওকে, তো এটা জাস্ট আমি এন্টার করে দিলাম। তো এন্টার করে দিলে এখানে দেখেন নিউ টেক্সট ডট টিএক্সটি নামে আরেকটা ফাইল কপি হয়ে চলে আসছে। সো এটার ভিতরে কিন্তু আমার ভিতরে যেটা ছিল আমার আগের ফাইলে সেটাই কিন্তু কপি হয়ে চলে আসছে। সো এভাবে একটা ফাইলকে আপনি কপি করে রাখতে পারেন একটা ডিরেক্টরিতে, বা আপনি কোনো ফোল্ডারে মুভ করতে পারেন। সো এরপরে আমরা দেখব যে মুভ। সো মুভ কিভাবে করা যায়। সো আমরা এখন দেখব কিভাবে আমরা একটা ফাইল মুভ করতে পারি। সো এর জন্য আমরা এখানে টাইপ করব এমভি, সরি এমভি। তো এমভি মানে হচ্ছে মুভ, তো এটাকে সংক্ষেপে এমভি লেখা হয়। তো এখন আমরা প্রেজেন্ট কোথায় আছে, প্রেজেন্ট এই ফাইলটা, সাপোজ আমি এই যে ফাইল ডট টিএক্সটি এই ফাইলটাকে মুভ করতে চাই। তো এটা আমার প্রেজেন্ট আছে এখন ডেস্কটপে। তো আমি একটু লোকেশনটা দিব, এখানে লোকেশন অবশ্যই দিতে হবে রুট স্ল্যাশ ডেস্কটপ স্ল্যাশ, এটার নাম হচ্ছে আপনার ফাইল ডট টিএক্সটি। ওকে, তো এটাকে আমরা কোথায় মুভ করব, এটাকে আমি মুভ করতে যাচ্ছি আমার যে নিউ একটা যে ডিরেক্টরি আমি ক্রিয়েট করছি এটাতে আমি মুভ করব। তো মুভ করার জন্য জাস্ট আমি এখানে লিখে দিব, আবার লোকেশনটা দিয়ে দিব এখানে রুট স্ল্যাশ ডেস্কটপ স্ল্যাশ নিউ। তো এটার ভিতরে আমি মুভ করব, তো এটা জাস্ট এন্টার প্রেস করব। তো এখন দেখেন এটা কিন্তু এখানে নাই ফাইলটা, এই ফাইলটা কিন্তু নিউ এর ভিতরে চলে গেছে, আমি দেখাচ্ছি এখানে এই যে দেখেন ফাইল ডট টিএক্সটি এটা কিন্তু মুভ হয়ে গেছে। সো এভাবে আপনি একটা ফাইলকে মুভ করতে পারেন টার্মিনালের মাধ্যমে। সো এরপরে যদি আমি কোনো ফাইলকে রিমুভ করতে চাই, সো রিমুভ করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, তো রিমুভ করার ক্ষেত্রে আমরা এখানে ইউজ করব rm, দেন আপনার মাইনাস rf, এই কমান্ডটা দিয়ে আমরা কোন ফাইলটা এখানে রিমুভ করতে চাই সেটা আমরা দিয়ে দেব। তো এখন আমার ডেস্কটপে একটা ফাইল আছে নিউ টেক্সট ডট টিএক্সটি, এই ফাইলটাকে আমি রিমুভ করে দিব। তো এখানে আমরা লোকেশনটা দিব রুট, তারপরে আমি আছি ডেস্কটপে। সো ডেস্কটপের পরে ফাইলটার নেম নিউ টেক্সট ডট টিএক্সটি। ওকে, তো এটা কমান্ডটা দিয়ে এন্টার প্রেস করলে আপনার ফাইলটা কিন্তু রিমুভ হয়ে গেল। সো ফাইলটা এভাবে রিমুভ বা আপনি ডিলেট করতে পারেন। তো এরপরে আমরা যেই কমান্ডটা দিব সেটা হচ্ছে ইউনেম। তো ইউনেমটা দিলে কি হয়, যেটা কি আমি কি ইউজ করতেছি সেটা দেখাচ্ছে। তো ইউনেম এখানে দেখাচ্ছে এটা লিনাক্স। তো ইউনেমটা দিয়ে আপনি যদি এখানে মাইনাস এ বা আপনার যে হাইফেন এ আছে এটা ইউজ করেন তাহলে একটু ডিটেলসে দেখাই দিবে যে এটা আসলে কি আমি কি ইউজ করতেছি অ্যাকচুয়ালি। তো এখানে দেখাচ্ছে এটা লিনাক্স অ্যান্ড এটা হচ্ছে কাল লিনাক্স অ্যান্ড এটা ভার্সন কত, ডেবিয়ানের এত। সো এগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। সো এটা আপনি দেখতে পারেন ডিটেলসটা। তো এরপরে যেটা দেখতে পারি আমরা আপ টাইম। সো আপ টাইমটা কি করে, আমি কতক্ষণ ধরে এটা ইউজ করতেছি বা কতক্ষণ ধরে আমি লিনাক্সটা ওপেন রাখছি সেটা দেখাচ্ছে। এখানে দেখেন আপ টু 13 মিনিট এখানে দেখাচ্ছে যে আমি এটা ইউজ করতেছি। সো আর একটু ক্লিয়ার করে নিচ্ছি। সো ক্লিয়ারও একটা কমান্ড, আপনারা এটা মাথায় রাখবেন। এরপরে যে কমান্ডটা দেখবো সেটা হচ্ছে ইউজার্স। ওকে, তো ইউজারের মাধ্যমে আমরা বের করতে পারি যে আমি এখন কোন ইউজার, মানে আমি কি হিসেবে এটা ইউজ করতেছি সেটা আমরা দেখতে পারি। এখানে দেখেন আমি রুট ইউজার এখন, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমার যদি কোনো এখানে আলাদা ইউজার থাকতো সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিত যে আমি এই ইউজার হিসেবে ইউজ করতেছি। সো এরপরে আমরা কোনো ফাইলকে সর্ট করার জন্য এই কমান্ডটা ইউজ করা হয়, SORT সর্ট, দেন সর্টটা ইউজ করা হয়। সো সর্টের পরে এখানে আপনার যে ফাইলটা আপনি সর্ট করতে চান, তো সর্ট করা মানে হচ্ছে কি, ধরেন আপনার একটা টেক্সট ফাইলের ভিতর এ থেকে জেড পর্যন্ত আছে, ঠিক আছে, বাট এটা আপনার উল্টাপাল্টা ভাবে লেখা আছে, পাশে পাশে বা এইভাবে লেখা আছে। সো আপনি যদি এটাকে সর্ট, দেন আপনার ওই ফাইলটার নেম এখানে দিয়ে এন্টার প্রেস করেন বা ফাইলের লোকেশন দিয়ে এন্টার প্রেস করেন, তাহলে ওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z সাজিয়ে দিবে বা সর্ট করে দিবে। তো এটাকে সর্ট মানে হচ্ছে সাজানো। তো কোনো কিছু সাজানোর জন্য সর্ট ব্যবহার করা হয়। অ্যান্ড সর্ট মাইনাস আর দিলে কি হবে, সর্ট মাইনাস আর দিয়ে তারপরে আপনি যদি ওই ফাইলটা দেন তাহলে কি হবে, আপনার যে রিভার্স ভাবে আপনাকে সাজিয়ে দিবে। আগে A to Z ছিল, এখন Z থেকে A করে দিবে, মানে রিভার্স ভাবে আপনাকে
সাজিয়ে দিবে। এভাবে আপনার সর্ট কমান্ডটা ইউজ করা হয়। তারপরে আপনি দেখতে পারেন ফ্রি এই কমান্ডটা। সো ফ্রি এখানে আপনার টোটালি কত কি আছে এগুলো আপনার ইউজড, ফ্রি, শেয়ার্ড এগুলো আপনার এখানে দেখিয়ে দিবে। ওকে, তো এরপরে আমরা যে কমান্ড ইউজ করব এটা হচ্ছে হিস্টোরি। তো হিস্টোরি দিলে এখানে আমরা এতক্ষণ যাবতীয় যা কিছু করলাম, যে কমান্ডগুলো দিলাম, মানে আমাদের আগে যে কমান্ডগুলো ছিল এগুলো কিন্তু যাবতীয় অনেক কিছু চলে আসবে। ওকে, তো এখানে কিন্তু অনেক কিছু চলে আসছে আমাদের উপরে আমরা যে কমান্ডগুলো দিছি। তো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেন এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইএফ কনফিগ, অ্যান্ড এটা অনেক প্রয়োজন হয় আমাদের। সরি, আমি একটু ভুল দিয়েছি। সো আইএফ কনফিগ দিয়ে আমরা আমাদের আইপিটা দেখতে পারি, আমরা এখন কি ইউজ করতেছি, বা আমরা ওয়াইফাই ইউজ করলে সেটাও আমরা দেখতে পারবো, বা আমরা ইথারনেট ইউজ করলে সেটাও দেখতে পাবো। তো এখানে আমাদের লোকাল হোস্টটাও দেখাচ্ছে। তো আইএফ কনফিগ এর মাধ্যমে আপনারা আইপিটা দেখতে পারেন। তো এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এরপরে দেখবো আইডব্লিউ কনফিগ। সো আপনার যদি কোনো ওয়াইফাই কানেকশন থাকে, আপনি যদি কোনো ওয়াইফাই কানেকশন ইউজ করে থাকেন, সেটা আপনি আইডব্লিউ কনফিগ এর মাধ্যমে দেখতে পারেন। সো আমার যেহেতু এখনো কোনো এটা ভার্চুয়াল বক্স আমি ইউজ করতেছি, ওয়াইফাই ইউজ করতেছি না, ইথারনেটের মাধ্যমে ইউজ করতেছি। সো এখানে আমার কিছুই নাই। দেন এরপরে আমি তো আপনাদের বললাম যে ক্লিয়ার, যেটা এটা দিয়ে আমরা ক্লিয়ার করতে পারি, এটাও একটা কমান্ড। দেন এরপরে আমরা ন্যানোটা ইউজ করতে পারি। সো ন্যানোটা হচ্ছে একটা টেক্সট এডিটর। তো আমরা এটা দিয়ে যে কোনো একটা ফাইল এডিটও করতে পারি, বা যে কোনো একটা ফাইল মেকও করতে পারি। সো আমি যদি এখানে ন্যানো দিয়ে ফাইল ডট টিএক্সটি এভাবে ওপেন করি, তো এখানে আমরা যে কোনো কিছু একটা লিখে দেন আমরা কন্ট্রোল ও দিয়ে সেভ করে, তো এখানে যদি আমরা ফাইলের নামটা চেঞ্জ করতে চাই, এখানে দেখেন কন্ট্রোল ও দেওয়ার পরে আমরা ফাইলের নেম যেটা আছে এটা চেঞ্জ করতে চাইলে করতে পারবো। তো এখানে দিয়ে জাস্ট আমরা এন্টার প্রেস করব। তো এখানে কিন্তু হয়ে গেছে। তো আমি এখন জাস্ট এখান থেকে ডিরেক্ট কেটে দিলাম। তো এখানে আমরা দেখবো একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ফাইল ডট টিএক্সটি এর নামে, অ্যান্ড আমি যে কিওয়ার্ডগুলো এখানে দিছি সেগুলো কিন্তু এখানে চলে আসছে। সো এভাবে আপনি ন্যানো দিয়ে একটা ফাইল ক্রিয়েট বা এডিট করতে পারেন। সো ন্যানো একটা জাস্ট সিম্পল একটা টেক্সট এডিটর। সো সর্বশেষ যে কমান্ডটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে হেল্প কমান্ড। তো আমরা যে কোনো টুলস সম্পর্কে জানতে চাইলে, বা এই টুলসটা কিভাবে কাজ করে সেটা জানতে চাইলে আমরা হেল্প কমান্ডটা ইউজ করতে পারি। এনম্যাপটা কিভাবে কাজ করে এটা আমি দেখতে যাচ্ছি, হেল্প নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি নিতে পারি। সো এখানে আমরা দিব জাস্ট এনম্যাপ, দেন মাইনাস মাইনাস হেল্প। তাহলে এনম্যাপের যাবতীয় যে ইউজেসটা বা এনম্যাপ আমরা কিভাবে ইউজ করতে পারি সেই টোটালি ডকুমেন্টেশনটা আমাদের সামনে চলে আসবে। সো এভাবে আমরা হেল্প কমান্ডটা ইউজ করতে পারি। সো হেল্প কমান্ডটা শর্টকাটে ইউজ করা যায়। সাপোজ আমি এখানে লিখলাম এনম্যাপ দেন -h, এইভাবে আমি ইউজ করতে পারি। সো যদি আপনি -h দেন তাহলে জাস্ট আপনাকে একটা মাইনাস ইউজ করতে হবে, অ্যান্ড আপনি যদি ফুল ফর্মটা লিখেন, মানে হেল্প টোটালি পুরোটা লেখেন, সেই ক্ষেত্রে আপনার দুইটা মাইনাস ইউজ করতে হবে। সো এভাবে আমরা এই বেসিক কমান্ডগুলো ইউজ করতে পারি। সো আপনি যদি এই বেসিক কমান্ডগুলো শিখে নেন তাহলে আপনার লিনাক্স ইউজ করতে অনেকটা ইজি হয়ে যাবে। সো আপনি অনেক ইজিলি লিনাক্সটা ইউজ করতে পারবেন, এন্ড পরবর্তীতে আমি ট্রাই করব যদি কোনো অ্যাডভান্স কমান্ড, সো সেগুলো আমি দেখাতে ট্রাই করব। সো আই হোপ আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে বলতে পারেন। এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।